আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সময়ের বিবর্তনে ইতিহাসের পাতায় আমরা এমন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি যেখানে রাজনীতি কেবল ক্ষমতা দখলের লড়াই নয়, বরং অস্তিত্ব রক্ষার এক কঠিন সমীকরণ হয়ে দাঁড়িয়েছে। আপনারা দেখছেন চারপাশের অস্থিরতা, বাতাসের প্রতিটি স্পন্দনে যেন এক অজানা আশঙ্কার প্রতিধ্বনি। আজকে আমি আপনাদের সাথে এমন কিছু বিষয় নিয়ে কথা বলতে চাই যা হয়তো অনেকের কাছে আমি মনে করি অপ্রিয় মনে হতে পারে, কিন্তু ইতিহাসের আয়নায় তাকালে আমরা কিন্তু দেখতে পাই যে সত্য সব সময় একটু বেশি তেতো হয়। দেখুন সুপ্রিয় দর্শক, আমরা যদি গত 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের দিকে একটু তাকাই, তবে দেখব এটি কেবল একটি তারিখ ছিল না, বরং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন মহাকাব্যের সূচনা ছিল। দীর্ঘ 18 মাসের এক জটিল এবং অমীমাংসিত শাসনের অবসান ঘটিয়ে একটি নতুন সরকার কিন্তু গঠিত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই পরিবর্তনের গতিপথ কতটা মসৃণ? আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বা আইসিজি তাদের সাম্প্রতিক প্রতিবেদনে খুব চমৎকার একটি শব্দ কিন্তু ব্যবহার করেছে: অগ্নি পরীক্ষা। আমাদের রাজনীতিতে এই পরীক্ষাটি নতুন নয়। সেই মুঘল আমল থেকে শুরু করে ব্রিটিশ শাসন, এমনকি পাকিস্তান আমল পর্যন্ত আমরা দেখেছি শাসকের হাতে যখন ম্যান্ডেট থাকে তখনও তারা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। বর্তমানে যারা ক্ষমতায় আসেন তাদের সামনে এক বিশাল পাহাড় সম প্রত্যাশা, কিন্তু আমাদের এই রাষ্ট্রের কাঠামোটি এখন বড়ই অদ্ভুত রকমের ভঙ্গুর। আমি আসলে প্রায় ভাবে 1971 সালের সেই রক্তক্ষয়ী সংগ্রামের পর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমরা যেভাবে দেশ গড়ার শপথ নিয়েছিলাম বা যারা নিয়েছিলেন, 2026 সালের এই প্রেক্ষাপটে আমরা যেন আবারও সেই একই বিন্দুতে ফিরে এসেছি। মাঝখানের সময়টুকুকে আমরা উন্নয়নের অনেক গালভরা গল্প শুনেছি, কিন্তু শাসন ব্যবস্থার যে অবক্ষয় ঘটেছে তা আমাদের কয়েক দশক পিছিয়ে দিয়েছে। একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন তার প্রতিটি প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ করতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখেছি কিভাবে প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতার দাবার গুটি বানানো হয়েছে। আইসিজির প্রতিবেদনে একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে: বর্তমান সরকারের প্রতি জনগণের সমর্থন থাকলেও তাদের সক্ষমতা এখন সবথেকে বেশি প্রশ্নবিদ্ধ। কারণ হিসাবে তারা বিএনপির অতীতের সেই 2 দশক আগের শাসনামলের কথা মনে করিয়ে দিয়েছে। মানুষের মনে ভয় কাজ করছে, ইতিহাস কি আবার নিজের পুনরাবৃত্তি করবে? দেখুন, এখানে একটি বিষয় কিন্তু আমাদের খুব গভীরভাবে আমি মনে করি বুঝতে হবে, আর তা হলো বিশ্ব রাজনীতি বা ভূ রাজনীতি। আমরা চাইলেই নিজেদের একটি দ্বীপের মতো আলাদা করে রাখতে পারি না। মধ্যপ্রাচ্যের বর্তমান যে অস্থিরতা, ইরান, ইসরায়েল কিংবা আমেরিকার যে ত্রিমুখী সংঘাত, তার আজ সরাসরি কিন্তু আমাদের রান্নাঘরে এসে পড়ছে। তেলের দাম বাড়ছে, ডলারের বাজারে আগুন লেগেছে, আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেন চৈত্র মাসের পুকুরের মতো রীতিমতো শুকিয়ে যাচ্ছে। এই যে অর্থনৈতিক সংকট, এটি কেবল সংখ্যার খেলা কিন্তু নয়, এটি সাধারণ মানুষের টিকে থাকার লড়াই। দর্শক, ইতিহাস কিন্তু সাক্ষী আছে, পৃথিবীতে যত বড় বড় সাম্রাজ্যের পতন ঘটেছে তার পেছনে বড় কারণ ছিল অর্থনৈতিক অব্যবস্থাপনা। রোমান সাম্রাজ্য থেকে শুরু করে অটোম্যান সাম্রাজ্য, সবাই কিন্তু এই একই ফাঁদে পা দিয়েছিল। কিন্তু আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হওয়া উচিত রাজনৈতিক সহাবস্থান। আইসিজি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর দাবি তুলেছে, যা নিয়ে আমাদের নীতি নির্ধারকদের ভাবা উচিত। তারা বলছে, আওয়ামী লীগের মতো একটি প্রাচীন এবং বিশাল রাজনৈতিক দলকে মাঠের বাইরে রেখে বাংলাদেশে আসলে দীর্ঘমেয়াদী শান্তি ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। রাজনীতিতে কেউ কাউকে চিরতরে মুছে দিতে পারে না। আপনি যদি ফরাসি বিপ্লবের দিকে তাকান কিংবা রাশিয়ার
বলশেবিক বিপ্লবের ইতিহাস পড়েন, দেখবেন চরমপন্থার মাধ্যমে যখন কোনো পক্ষকে নির্মূল করার চেষ্টা করা হয়েছে, ঠিক সেই সময় পরিণামে রাষ্ট্র নিজেই কিন্তু এক অস্থিরতার ঘূর্ণাবতে পুরোদমে তলিয়ে গেছে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের অর্ধেক জনসমষ্টি যারা এই দলটিকে সমর্থন করে, তাদের বাদ দিয়ে আপনি জাতীয় ঐক্য গড়বেন কিভাবে? কিন্তু এখানে একটি সূক্ষ্ম মোচড় আছে, আর তা হলো নেতৃত্বের পরিবর্তন। আওয়ামী লীগকে যদি ফিরতে হয়, তবে তাদের অতীতের ভুলগুলো অবশ্যই স্বীকার করে নিয়ে নতুন নেতৃত্বের কথা ভাবতে হবে। শেখ হাসিনার পরিবর্তে সজীবাদের জয় কিংবা অন্য কারোর নেতৃত্বে দলটিকে পুনর্গঠন করার যে পরামর্শ আইসিজি দিয়েছে, তা রাজনৈতিকভাবে কতটা ফলপ্রসূ হবে সেটি কিন্তু সময় বলে দেবে। তবে কিন্তু এগুলো দিয়ে কথা বলতে হয়। রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে হাজার হাজার মানুষের বিরুদ্ধে মামলা দেওয়া বা বিনা বিচারে তাদেরকে আটকে রাখা এখানে কোনো ধরনের সমাধান নয়। দেখুন দর্শক, আমরা দেখেছি কিভাবে জুলাই আগস্টের সেই উত্তাল দিনগুলোতে রাজপথ রক্তাক্ত হয়েছে। সে সময়কার ছাত্র জনতার আন্দোলনের আকাঙ্ক্ষা ছিল একটি বৈষম্যহীন রাষ্ট্র, কিন্তু নির্বাচনের ফলাফলে আমরা আসলে কি দেখলাম? সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণরা কিন্তু সংসদে খুব একটা জায়গা করে নিতে পারেনি। এটি গণতন্ত্রের এক নিষ্ঠুর রসিকতা হতে পারে, অথবা রাজনীতির চিরন্তন নিয়ম। জামায়াতের মতো দলগুলো যখন তাদের ইতিহাসের সেরা ফলাফল করছে, তখন যারা পরিবর্তনের ডাক দিয়েছিল তারা কিন্তু অনেকটা কোণঠাসায় রয়ে গেছে। বিএনপিকে এখন আসলে বুঝতে হবে যে তারা যে জোট নিয়ে চলছে, সেই উগ্রপন্থী বা ডানপন্থী শক্তিগুলোই কিন্তু একসময় তাদের গলার কাটা হয়ে দাঁড়াতে পারে। ইতিহাসের পাতায় এমন অনেক উদাহরণ আছে যেখানে শাসক তার নিজের তৈরি করা বাহিনীর হাতেই লাঞ্ছিত হয়েছে। এখন বিএনপির আগামী দিন এবং বিএনপির বর্তমান দেশ পরিচালনার যে অবস্থা, তাতে করে অদূর ভবিষ্যতে তারা যে এরকম লাঞ্ছনার শিকার হবে না, সেটা কিন্তু আপনি, আমি কিংবা এই জগতের কেউ খুব ভালো করে, শক্ত করে, মজবুত করে বলতে পারবো না। এটি একমাত্র যিনি স্রষ্টা, যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন, যিনি এই মহাবিশ্ব পরিচালনা করছেন, সেই মহান সৃষ্টিকর্তা অনেক ভালো জানেন। তবে এখানে এই যে দেশের রাজনীতির পরিস্থিতি, এই রাজনীতির পরিস্থিতিটা পরিবর্তন না করলে আমাদের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির জন্য সামনের রাস্তাটা অনেকটাই দুর্গম। আর একটি দুর্গম রাস্তা পাড়ি দিতে হলে যে শক্তি দরকার, যে সামর্থ্য দরকার, সেটি বর্তমান সময়ে বিএনপির নেই। এবং যখন একটি রাজনৈতিক দল সংকটের মুখে থাকে, যখন একটি রাষ্ট্রযন্ত্র পরিচালনা করতে গিয়ে একটি সরকার হিমশিম খায়, নানামুখী চ্যালেঞ্জের মুখে থাকে, তখন তার পক্ষে কিন্তু বেশি দুর্গম পথ পাড়ি দেওয়া অনেক এবং জটিল, কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়ায়। বর্তমান সময়ে বিএনপি কিন্তু সেই পথেই হাঁটছে। দেখুন, এই জায়গায় এসে বা বর্তমান পরিস্থিতিতে বিএনপির সামনের পথ খুব সীমিত। আইসিজি খুব স্পষ্টভাবে বলেছে যে বিএনপিকে উদারতা দেখাতে হবে। ভারতের সাথে সম্পর্কের যে টানাপোড়েন দীর্ঘকাল ধরে চলছে, সেটি মিটিয়ে ফেলা এখন কিন্তু তাদের অগ্রাধিকার হওয়া উচিত। একই সাথে চীন এবং আমেরিকার সাথে ভারসাম্য বজায় রাখা যেন এক সুয়ের উপর দিয়ে হাঁটার মতো কঠিন কাজ। ঘরের ভেতরে পুলিশ বাহিনীকে পুনর্গঠন করা এবং রোহিঙ্গা সংকটের মতো মানবিক ও নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা করা এখন তাদের প্রধান কাজ হওয়া উচিত। কিন্তু এর সবকিছুর মূলে রয়েছে অভ্যন্তরীণ যে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে সমঝোতা আনয়ন করা। দেখুন সুপ্রিয় দর্শক, আমি এখানে মনে করি বিএনপির অস্তিত্ব রক্ষার জন্যই এখন আওয়ামী লীগের সাথে একটি টেবিলে বসা তাদের জন্য প্রয়োজন। এটি শুনলে হয়তোবা অনেকেরই রক্ত গরম হয়ে উঠবে, অনেকে হয়তোবা আমাকে দালাল বলে গালিও দিবেন।
কিন্তু রাজনৈতিক প্রজ্ঞা বলে যখন শত্রু আপনার খুব কাছে চলে আসে এবং আপনার চারপাশে থাকা বন্ধুরা ষড়যন্ত্রের জাল বনে, তখন পুরনো শত্রুর সাথে হাত মেলানোই হয় শ্রেষ্ঠ কৌশল। আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিলে তারা হয়তো বিএনপির জন্য ততটা ভয়ের কারণ হবে না, যতটা ভয়ের কারণ হতে পারে সেই অদৃশ্য অপশক্তির, যারা এখন বিএনপির ছায়াতলে আশ্রয় নিয়েছে। আমরা দেখছি কিভাবে পর্দার আড়াল থেকে বিএনপিকে বিদায় করে দেওয়ার একটি নীল নকশা তৈরি হচ্ছে। যে পথে আওয়ামী লীগ বিদায় নিয়েছে সেই একই পথে বিএনপিকেও ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। এই বিষয়টি নিয়ে আমার মনে হয় না কোনো সন্দেহ রয়েছে। শুধু দর্শক, রাজনীতিতে আবেগ দিয়ে ঘর বাঁধা যায়, কিন্তু রাষ্ট্র চালানো যায় না। রাষ্ট্র চালাতে লাগে বুদ্ধি, ধৈর্য এবং সবার অংশগ্রহণ। আমি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপির নীতি নির্ধারকদের বলবো, আপনারা ইতিহাস জানুন, ইতিহাস পড়ুন। ইতিহাসের প্রতিটি পাতায় লেখা আছে যে অহংকার এবং প্রতিহিংসা কিভাবে বড় বড় রাজবংশকে নিমিষেই ধ্বংস করে দিয়েছে। আর যদি আপনারা আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদের রাজনীতির মাঠে স্বাগত জানান, তবে দেশ হয়তো এক ভয়াবহ পরিস্থিতির হাত থেকে বেঁচে যাবে। আওয়ামী লীগ হয়তো আগামী 5 বছর ধৈর্য ধরে অপেক্ষা করবে, কিন্তু আপনারা শান্তিতে দেশ চালাতে পারবেন। নতুবা যে উগ্রবাদের বীজ আজ বপন করা হচ্ছে তা একদিন মহিরু হয়ে আপনাদেরকে কিন্তু গ্রাস করবে। পরিশেষে একটি কথাই আমি বলতে চাই, বাংলাদেশ আমাদের সবার। এই মাটির মমতা কারো একার নয়। আমরা চাই না দেশ আবার সেই অন্ধকারের দিকে ফিরে যাক। রাজনৈতিক দলগুলোর শুভবুদ্ধির উদয় হোক, এটাই হচ্ছে আমাদের কাম্য। আজ বিএনপি যদি আওয়ামী লীগের শরণাপন্ন হয় বা সমঝোতায় আসে, তবে সেটি তাদের দুর্বলতা নয়, বরং হবে তাদের শ্রেষ্ঠ রাজনৈতিক বুদ্ধিমত্তা। দেশের মানুষের চোখের ভাষা পড়তে শিখুন। তারা কেবল শান্তি চায়, দুবেলা পেট ভরে খেতে চায় এবং নিরাপদে রাতে ঘুমাতে চায়। দর্শক, রাজনীতির এই জটিল দাবার চাল যেন সাধারণ মানুষের জীবনকে পিষ্ট না করে, সেটাও খেয়াল রাখতে হবে। ইতিহাস আমাদেরকে দেখছে, আর ভবিষ্যৎ প্রজন্ম আমাদের বিচার করবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেশ ও দশের কথা ভাবুন। হয়তো আগামী কোনো এক বিকেলে আমরা আবার নতুন কোনো গল্প নিয়ে অথবা নতুন কোনো বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে হাজির হয়ে যাব। আজকের মতো এ পর্যন্তই। তবে যাওয়ার আগে একটা কথা অবশ্যই বলবো, যেটা প্রতিদিন আপনাদেরকে বলি। আপনারা এই আলোচনা প্রসঙ্গে যে মন্তব্যই মনে ধারণ করুন না কেন, সেটা ভালো হোক মন্দ হোক, পক্ষে হোক বিপক্ষে হোক, অথবা এই আলোচনায় আমার যদি কোনো প্রাসঙ্গিক ঐতিহাসিক ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে অবশ্যই সেগুলোও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কারণ আপনাদের কমেন্টস আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সেখান থেকে শিক্ষা অর্জন করি। আল্লাহ হাফেজ।